নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে খাবি খাচ্ছে আজকের বিরোধী দলনেতা, তৎকালীন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী। আমি তৎকালীন তৃণমূল নেতা কেন যোগ করলাম, কারণ তৃণমূল হচ্ছে গিয়ে দেওয়া নেওয়ার পর্ব তাদের সবসময় চলে। আমি গতকাল একটা প্রতিবেদন করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে সিবিআই তার একটা তালিকা প্রকাশ করেছে যেখানে সুপারিশে কতজন চাকরি পেয়েছে এবং কারা সেই সুপারিশ করেছে। সেই সুপারিশে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম আছে এবং বিজেপির আজকের পদাধিকারী এবং এমপি ভারতী ঘোষের নাম আছে। এই রকম অবস্থায় তিনি তো সাফাই দেবেন, কিন্তু সাফাই দিতে গিয়ে যে ঢোক গিললেন তিনি, এবং কার্যত সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি উত্তর এড়িয়ে গেলেন এবং সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাকস্বাধীনতার ব্যাপার, মৌলিক অধিকারের ব্যাপার, এই সমস্ত বলে এড়িয়ে যেতে চাইলেন। একই সাথে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির একজন পদাধিকারী, তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছেন কেউ পার পাবে না। এই সেটিং বলে যে আপনারা লাফালাফি করেন, একটু দেখে নিন, সময় আসবে সবাই এর শাস্তি পাবে। তারপরেই তিনি এই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। সে বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দেননি। আমি সেই বক্তব্য আপনাদের শোনাবো, তারপরে আপনাদের দু একটি কথা বলবো, একটু শুনে নিন বক্তব্য। আমি আপনার বিষয়টা পড়েছি, তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না। আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য, দুজনের নাম আছে। তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই। তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি। যারা অভিযুক্তই নয়, যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি, আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে পারি? আপনার দলের জেনারেল সেক্রেটারি ফেসবুকে দিয়েছিলেন, আবার ডিলিটও করে নিয়েছিলেন। আমি এগুলো কোনো বাক স্বাধীনতা আছে প্রত্যেকের। তিনি কি বলেছেন তার ব্যাপার, উত্তর তাকে দিতে হবে, আমি কেন দিতে যাব? আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, 2016 সালে যিনি এসপি ছিলেন, এমপি ছিলেন, আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন। মেম্বার এরা কোনো পদাধিকারী নয়। ভারতী দিয়ে আমাদের এনইসির মেম্বার, আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয়। কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। যারা অভিযুক্তই নয়, তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে, সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই। আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায়, সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিয়েছে। সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে। তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে অরিড নই। যখন অভিযুক্ত হিসেবে বলবে, নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো, যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো। মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না। কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি, তাদের ডাকেনি, জিজ্ঞাসাবাদও হয়নি, সেক্ষেত্রে আমি বলবো না। আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি, সেই 77-এর আগে কংগ্রেস বলুন, 77-এর পরে সিপিআইএম বলুন, বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বলুন, বা যেখানে যে আছে, সুপারিশ মানুষ, জনপ্রতিনিধিদের কাছে জনগণ আসে, 3 ধরনের সুপারিশ হয়। একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে, তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড, টু হুম ইট মে কনসার্ন, সেটা অন্য জিনিস। নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া, সেটা অন্য জিনিস। এই 3 ধরনের রেকমেন্ডেশন হয়। এই 3 ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে, সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। সিবিআই তো এখনো বলেনি, অতএব আমি উত্তর দেব না। শুনলেন, দেখুন
আসলে এই রকম খাবি খাওয়া বা এই রকম ভাবে তোতলানোর কারণ কি জানেন? সিপিআইএম আতঙ্ক, সিপিআইএম এর যুব সংগঠন এবং সিপিআইএম এর যে শ্রমিক কৃষক ক্ষেতমজুর তারা ব্রিগেড ডেকেছে 20শে এপ্রিল। চারিদিকে যেভাবে সাজো সাজো রব, এখন থেকেই ফেব্রুয়ারি মাসের আজকে 16 তারিখ, আর খুব বেশি দেরি নেই, 2 মাসের মতো বাকি, কিন্তু চারিদিকে যেভাবে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, সেখানে ব্রিগেডে কিন্তু একটা বড় জমায়েত হতে যাচ্ছে। আর প্রতিদিন রাস্তায় যেভাবে লড়াই আন্দোলনে রয়েছে এই ছাত্র যুবরা, সেটাই কিন্তু আতঙ্কিত এই তৃণমূল বলুন বা বিজেপি বলুন। এবং বিজেপির যেহেতু এখানে 6টি যে উপনির্বাচন হলো সেখানে আশানুরূপ ফল হয়নি, সভাপতি নির্বাচনে সভাপতি একটু বদলের ব্যাপার, এই সমস্ত কানাঘুষো চলছে, সেখানে যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কাঁধেও কিছু দায়িত্ব বর্তায়, তাই তিনি সেই জায়গা থেকে ঠিক মতো উত্তর দিতে গিয়ে তিনি বেশ কিছু জায়গায় হোঁচট খেলেন। আপনারা দেখলেন আতঙ্কটা কিন্তু আরও আরেকটা রয়েছে যে সিবিআই যেহেতু এই তালিকাগুলো প্রকাশ করছে, তাই আদালতে যদি দেখা হয় তাহলে আবার সেখানে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম রয়েছে, যে টিমে রয়েছে জয়ন্তনারায়ণ চ্যাটার্জি, রয়েছে ফেরদৌস শামীম, রয়েছে সব্যসাচী চ্যাটার্জি, রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়, এরা একেবারে অক্টোপাসের মতো চারিদিক থেকে চেপে ধরবে। এই নির্বাচনের আগে এই সমস্ত নামগুলো সামনে আসা মানে যে চিরকুটে চাকরি বা সিপিআইএম এর উপর যে দোষারোপ করে সেই দোষারোপ কোনো সময় প্রমাণ তারা করতে পারেনি, উপরন্তু বারে বারে প্রমাণিত হচ্ছে যে সুপারিশে কোনো সময় সিপিআইএম বা বাম নেতৃত্ব কখনো জড়িত ছিল না, সব সময় তার থেকে অনেক দূরে ছিল, এটাই প্রমাণ হচ্ছে। যাই হোক, আমরা এই প্রতিবেদনটা আপনাদের সামনে আনা প্রয়োজন ছিল আমরা মনে করেছি, তাই আমরা আনলাম এবং শুভেন্দু অধিকারীর ল্যাঙ্গুয়েজও দেখালাম, ভার্সান দেখালাম, তিনি কি বলতে চাইছেন। আমরা এই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিৎ।